সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 2রা মে বৃহস্পতিবার 2024 এই ভিডিও আলোচনা করছি, যার শিরোনাম রয়েছে শেয়ারটি সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় 2 নম্বরে চলে এসেছে, দ্বিতীয় পজিশনে চলে এসেছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমরা আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটি হলো মালিক স্পিন। আপনারা দেখছেন এটি সকল শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় 2 নম্বরে চলে এসেছে ভ্যালুর দিক দিয়ে। দেখুন, ভ্যালুর দিক দিয়ে শেয়ারটি 2 নম্বরে পজিশনে চলে এসেছে। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনার শেয়ারটি হচ্ছে মালিক স্পিন, টেক্সটাইল সেক্টরের শেয়ারটি। আমরা আজকে দেখছি 78,71,387টি ভলিউম নিয়ে 31 কোটি 25 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। দিন শেষে 70 পয়সা কমে 39 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই মালিক স্পিন শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আমি 36, 37, 38 লেভেলে অনেকবার আলোচনা করেছি, আপনারা জানেন। আজকে এই শেয়ারটি কিন্তু একটু সময় আমরা দেখছি বন্ধুরা, আজকে এই মালিক স্পিন শেয়ারটি একটি সময় আমরা দেখছি গতকাল 40 ছিল, সেখান থেকে 40 টাকা 70 পয়সা হাইস্ট টাচ করছিল। শেয়ারটির গত দিন আমরা 1 কোটি 35 লক্ষ ভলিউম দেখছি, এবং আজকে সেই পরিমাণ ভলিউম কমে সেখান থেকে ভলিউম কমে 78 লক্ষ ভলিউম চলে এসেছে। তো বন্ধুরা, একটি লক্ষণীয় বিষয় হলো এই শেয়ারটি 35, 36 লেভেলে 35, 36, 37 লেভেলে যে ভলিউম ছিল, শেয়ারটি যখন 40 টাকা গত দিন 40 টাকার উপরে লেনদেন হয় 42 টাকা 30, তখন কিন্তু স্বাভাবিকভাবে 5 টাকার একটা প্রফিট টেকিং হয় পর্যায়ে যায়, এবং সেটাই হওয়ার কারণে আমরা আজকেও শেয়ারটিতে একটি সেল প্রেশার দেখছি, এবং শেয়ারটি কিছুটা কারেকশন হয়েছে, যদিও বিনিয়োগকারীদের আগ্রহে কিন্তু 2 নম্বর পজিশনে ছিল। তো বন্ধুরা, আমরা এই মালিক স্পিন শেয়ারটির ইপিএসের বিষয়টা যদি দেখি, গতবার আর থার্ড কোয়ার্টার ছিল -1 টাকা 81, কিন্তু এবার কোয়ার্টারে পজিটিভ 1 টাকা 74 হয়েছে। তো লক্ষণীয় বিষয় হলো যে শেয়ারটির কিন্তু ইপিএস গতবারের তুলনায় অনেক গুণ অসীম ডেভেলপ করলেও বর্তমানে গ্রোথ কিছুটা কমেছে, যেহেতু 2 টাকা 16 কোয়ার্টার 2তে ছিল এবং কোয়ার্টার 3তে সেটা কমেছে। দ্যাট মিনস প্রায় 40 পয়সা মতো ইপিএসের গ্রোথ কমেছে। তো বন্ধুরা, ইপিএসের গ্রোথ কমলেও শেয়ারটির পি রেশিও হিসাবে খুবই চমৎকার একটা সেফটি বিনিয়োগযোগ্য পি অবস্থানে আছে, মাত্র 5। ইপিএস নেট অ্যাসেট ভ্যালু 52 টাকা। দ্যাট মিনস এর 10 গুণ হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে, এবং 200 টাকা হলেও শেয়ারটির লোন মার্জিন চালু থাকবে। এটার ইপিএসের বিশাল একটা ভালো রয়েছে, 60 টাকা 73 পয়সা ইপিএস আমরা দেখছি। ওভারঅল শেয়ারটির কিন্তু গতবারের তুলনায় হিউজ ডেভেলপ করছে, কিন্তু কোয়ার্টার 2তে যেহেতু শেয়ারটির ইপিএস ভালো ছিল, 2 টাকা 16তে ভালো রান করছিল, এবং কোয়ার্টার 2তে 8 টাকা 12 পয়সা ইপিএসে রান করছিল, সেইটা থেকে কিছুটা কমার কারণে এটা ডিপলি অনেক গ্রোথ কিছুটা কমে যাওয়ার কারণে এখানে আমরা দেখছি আজকে শেয়ারটির প্রাইস সেভাবে মুভ করতে পারে নাই। গত দিনও মুভ করার পর কিছুটা কমেছিল, কার মূল ফ্যাক্ট ছিল এটা। তো এই বিষয়টি কিন্তু সকল বিনিয়োগকারীরা বুঝতে পারে না বন্ধুরা, এগুলো সাধারণত বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, মার্চেন্ট ব্যাংক, স্মার্ট বিনিয়োগকারীরা এগুলো অনুধাবন করতে পারেন। তো বন্ধুরা, আমি এই বিষয়টি আপনাদেরকে ইতিপূর্বে এই 2টি শেয়ার নিয়ে কয়েকটি শেয়ারের এই বিষয়ে গ্রোথের বিষয়টি আলোচনা করছিলাম। তো মালিক স্পিনের গ্রোথ এই যে কিছুটা কমেছে সেটা অবশ্য আলোচনা করি নাই, কিন্তু বাস্তবিকভাবে শেয়ারটির ইপিএস গতবারের তুলনায় এবার পজিটিভ, এটা একটা ভালো দিক ছিল, কিন্তু কিছুটা গ্রোথ কমছে। ওভারঅল শেয়ারটি কিন্তু পি রেশিও দিক দিয়ে খুব ভালো পজিশন ক্যারি করছে, এবং বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ চলমান রয়েছে। তো আমরা এবার এই শেয়ারটির আরও অন্যান্য বিষয় দেখব। কোয়ার্টার 2, 3তে
দেখুন নেট অপারেটিং ক্যাশ ফ্লো 12 টাকা 91 পয়সা, বেড়ে 6 টাকা 46 পয়সা থেকে 12 টাকা 91, বিশাল গ্রোথ। শেয়ারের ইপিএসও ভালো এবং এই নেট অপারেটিং ক্যাশ ফ্লো ডাবল হয়েছে এটা Q2 থেকে। এটা একটা বড় বিষয়, এটাতে কাজ করছে, এটা অবশ্য খেয়াল রাখতে হবে। এরপর আমরা যেহেতু নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ এবং অনেক বৃদ্ধি, সেহেতু এটা ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে এটি একটি ভালো বিষয়, লক্ষণীয় বিষয়, খেয়াল রাখার বিষয় রয়েছে। এবার আমরা শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজ যদি দেখি, মার্চ পর্যন্ত শেয়ারটি টোটাল 19,36,00,000-এর, জন ক্লোজিং শেয়ার ডিরেক্টরের হাতে 47.34%, 9,17,00,000, গভর্নমেন্টের কাছে নেই, ইনস্টিটিউটের কাছে 1.88% বেড়ে 15.48%, 3 কোটি। ফরেন কোটায় শেয়ার নেই, পাবলিকের কাছে 1.88 কমে 37.18%, 7,20,00,000 শেয়ার রয়েছে। তো বন্ধুরা, আমরা এই যে ইনস্টিটিউট কোটায় বৃদ্ধি পেয়েছে যেই 1.88%, আমরা এটার মার্চে দেখেছি। মার্চের আমরা দেখব 1 তারিখ থেকে এটার লেভেল কী ছিল, প্রাইস কী ছিল। তো বন্ধুরা, আমরা যদি মার্চের 3 তারিখ থেকে দেখতে হবে, 29 ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে, 3 তারিখ থেকে আমরা 36, 35, 33, 31ও শেয়ারটি এসেছিলো। তো ওভারঅল আমরা 35 লেভেলকে এটাকে গড় যদি ধরি, তাহলে কিন্তু শেয়ারটি এখন পর্যন্ত ওভার ভ্যালুড বা দাম বৃদ্ধি হয় নাই। তো বন্ধুরা, আমরা স্বাভাবিকভাবে দেখছি এখন আমাদেরকে এইটা ফলো করতে হবে যে এই শেয়ারটি আগামী দিনে এই 40 টাকার ওপরে লেনদেন হচ্ছে কি না। যদি 40 টাকার ওপরে লেনদেনে 41 টাকার লেনদেন হয়, তারপর 42 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে কিনা, এই দুটো 41 টাকা এবং 42.50, এই দুটোর লেনদেন হলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালোর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা এবার এই মালিক স্পিন শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। বন্ধুরা, এরপরে আমরা মালিক স্পিন শেয়ারটি নিয়ে যদি টেকনিক্যাল বিশ্লেষণ দেখুন আজকে কিন্তু শেয়ারটি বিয়ারিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে। ইচিমুকু ক্লাউড সবুজ মেঘের উপরেই রয়েছে ক্যান্ডেল এবং সুপার ট্রেন্ড গ্রিন সিগনালেই কনভার্ট রয়েছে, এটা একটি ভালো দিক। আমরা যদি দেখি ডিমান্ড ইনক্রিজ করছে, অ্যাকুমুলেটেড সুইংয়ের দীর্ঘমেয়াদী আপ ট্রেন্ড পজিটিভ লেভেল ক্ষেত্রে পজিটিভ পয়েন্টে রয়েছে। এডিএক্সের মান এখনও স্ট্রং পয়েন্ট হয় নাই। অসমাজ ক্লোটা স্ট্রং আপ ট্রেন্ড লেভেল, বলিঞ্জার ব্যান্ড এখনও ওয়াইডেড পজিশন যাইতে পারে নাই। চাইকিন অস্কিলেটার ডাউন ট্রেন্ড লেভেল। ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অনলাইনকে ক্রস করছে এবং আপ ট্রেন্ড পজিশনে তৈরি করেছে। কেএসটি লেভেল আমরা দেখছি গ্রিন লাইন অরেঞ্জ লাইন থেকে উপরে রয়েছে এবং ওভারঅল আমরা দেখছি জিরো লাইনের উপরে আছে। ম্যাকডি ইন্ডিকেটারটা আমরা যদি দেখি ব্লু লাইন ওয়ার লাইন থেকে উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার আপট্রেন্ড লেভেল তৈরি করেছে। মেজরিটি রুল 50% উপরে চাইনায় মাস ইন্ডেক্স সমান্তরাল লেভেল চলছে। মোমেন্টাম ইন্ডিকেটার আমরা আপট্রেন্ড পজিশন দেখছি। মানি ফ্লো ইন্ডিকেটারে আমরা 68.82 পয়েন্ট নিয়ে মানি ফ্লো ইনক্রিজ অবস্থানে, যদিও আজকে মানি ফ্লো কমছে। আরএসআই ইন্ডিকেটার আমরা যদি দেখি তাহলে 59.94 পর্যন্ত চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। স্ট্যাটিস্টিক আরএসআই আমরা দেখছি আজকে ব্লু লাইনটা কিছুটা নিম্নমুখী শো করছে, যদিও আপট্রেন্ড পজিশনেই রয়েছে। ট্রেন্ড স্ট্যান্ডিং টিএসআই আমরা দেখছি স্ট্রং পজিশনে আপট্রেন্ড, ট্রিক্স ইন্ডিকেটারও তাই এবং ট্রু স্ট্যান্ড ইন্ডিকেটারও তাই একই পজিশনে আপট্রেন্ড পজিশনে হয়েছে। ওভারঅল টেকনিক্যালিভাবে খুব একটা শক্ত স্ট্রং সুপার আপট্রেন্ড পজিশন শো করছে না, তবুও আপট্রেন্ড পজিশনেই রয়েছে। এখন এই শেয়ারটি ফান্ডামেন্টালি, টেকনিক্যালি, লজিক্যালি এই বিষয়গুলো আলোচনা আমরা করলাম শুধুমাত্র আপনাদেরকে শেয়ারটির বর্তমান পজিশন বোঝানোর জন্য। তার মানে আপনাদেরকে বাই বা সেল করার জন্য না। আপনারা জানেন আমি কোনো শেয়ার কাউকে বাই বা সেল করার জন্য আলোচনা করি না। নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেন না, প্যানিক স্থানে কাউকে প্যানিক করবেন না। আজকের মধ্যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।